শোনো রূপবান এদিক আসো। এই রামবান কি বাড়িতে আছো? আরে কেডা? রামবান, আরে কেডা? রামবান, আরে তুমি কেডা? আমারে তুমি চিনো না? চোখের লেগা দেখি না। ওরে আমি বাসার বাড়ি দাদু। ও দাদু, দাদু, আয়ো আয়ো। আর আব্বা, রামবান কি বাড়িতে আছো? দাদু আইছে, দাদু দাদু। পুরা মানুষ, রূপবান কি বাড়িতে আছো? রূপবান, দাদু হ্যাঁ, আপনি রূপা। আমাকে ডাকছেন দাদু? হ্যাঁ রূপবান, আমি তোমাকে ডেকেছি। তা কেন ডাকছেন দাদু? আমি বড় এসেছি ওই নিরাজপুর একাত্তর বাদশার একমাত্র ছেলে রহিমের বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি অনেক দূরের টাইছো, আগে বহ, আগে বহ। পুরা মানুষ, বহ বহ মাইরো না, বহ। মাইরো না, মাইরো না। পুরা মানুষের সাথে এত মস্কারি চলে না। আচ্ছা দাদু, আচ্ছা আপনি কেন এসেছেন দাদু তা বলুন। আমার একটু বফার দেওয়া গে, আমার তো মহাজা। এই দাদু, কথা নাই। আসুন বসুন দাদু। বসবার দে দাদা। এই যে শোনো, আমি এসেছি ওই নিরাজপুর একাব্বর বাদশার একমাত্র ছেলে পুত্র রহিমের বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি হাসি মুখে কবুল বলো রূপা। 12 দিনের ছেলের সাথে গো, ওহো দাদু কোন দেশে বিয়া গো আমার দাদু দাদু। বারো দিনের ছেলের সাথে গো, ও দাদু কোন দেশে বিয়া গো আমার দাদু দাদু। ঢোলো বাজে কাশি বাজে গো, ও দাদু আরো বাজে বাঁশি গো আমার দাদু দাদু। ঢোলো বাজে কাশি বাজে গো, ও দাদু আরো বাজে বাঁশি গো আমার দাদু দাদু। এই যে শোনো রব্বান, তুমি যদি এই বিয়াতে রাজি না হও তাহলে তোমাকে পিতারে কাইটা হত্যা করে ফেলাই দিব। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দে না মারে গো আমার দাদু দাদু। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দে
তোমার পিতা ওই একাব্বর বাসার কারাগারে বন্দী আছে। তোমার পিতাকে যদি দেখতে চাও তাহলে আমার সাথে চলে আসো। আর তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা রূপবান আমার নাই। তাই চলুন, এই চলুন দাদু, এই যাইবা তাহলে তাই চলো। ভাই জানলাম তুমি তোমার কর্তব্য কাজ সমাধান করো। पिता मेरो नाम পিতা গো, চলো পিতা, আমরা এই মুহূর্তে এখানে থেকে পালিয়ে যাব। চলো। কোথায় পালাবে? তোমার পিতাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, তুমি জানো? জানো তোমার পিতাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কি অপরাধ করছে বাদশাহ গো, ও বাদশা বলে জানা মারে গো, শুনে বাদশাহ বাদশাহ গো। ওরা তোকে উল্টে বাঁচতে দিবে না রে মা। তুই চলে যা, আমার এই জন্য তুই অপরাধ করছে বাদশাহ গো, তুমি তোমার কাজ সমাধান করো। ওরা দুরাতে তোর কোনো কথাই শুনবে না রে মা। রূপবান হাতে ধরে
তোমার পিতা আমার সঙ্গে ছলনা করেছে, যে জন্য আমি তাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি। তবে তাকে আমি মুক্তি দিতে পারি একটি মাত্র শর্তে। বলুন বলুন কি শর্তে আপনি সেই আমার শর্ত পিতাকে হলো, মুক্ত করে সেই দেবেন? শর্ত হচ্ছে তুমি যদি আমার 12 দিনের পুত্র সন্তান রহিমকে বিয়ে করতে রাজি থাকো তবে। পিতা ওরে মারো প্রাণ, আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই কোনো চিন্তা করিস, তবু তুই এই কাজে করেছিলি রে মা। জাহাপনা আমি আমি বলো বলো। আমি আপনার এই না। ছেলেকে স্বামী বলে মেনে নিলাম। রূপবান, ওঠো মা রূপবান, তুমি এতদিনই আমার তাপিত প্রাণদা শীতল করেছ। ঘাতক, শোনো ঘাতক, তুমি উজিরের বন্ধন খুলে দাও, উজিরের হাতের বন্ধন খুলে দাও। উজিরে আজম, সে দেখো জগৎবাসী, তারই একমাত্র সন্তান তার পিতাকে বাঁচানোর স্বার্থে ওরে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। উজির সাহেব, যাবনা, উজির সাহেব, যাবনা। আর কোনো দুঃখ নয়, আর কোনো কান্না নয়। আজ থেকে নিরাশে পড়ে চলবে শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। আর অপেক্ষা না করে চলুন উজিরে আজম, আমরা রহিম বাদশা আর মা রূপবানের বিয়ের আয়োজন করি। রূপবান শুধু আপনার মেয়ে নয়, রূপবান আজ থেকে আমারও মেয়ে। আমার হাসি হ্যালো, সম্মানিত সত্যি, যে ভাই যে বন্ধু আমাকে টাকা দিয়ে সম্মান করেছে, দাদুরে আমার তো দেওয়ারের মতো কিছু নেই, তাই তো ওনাদের মধ্যে হলো আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ সব। হ্যালো, সুপ্রিয় সুদী, দাদুর অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে সেই বন্ধু বাজারের বর্তমান 7 নং ওয়ার্ডের মেম্বার ফজলু ভাই আলমকে চিরতরের জন্য 100 টাকা দান করেছে। ধন্যবাদ আমার ফজলু বাবাকে, উনি আমার নকল বাপ। আসসালামু আলাইকুম। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
জাহাপনা, বলো বেগম। ঘটককে খবর দিয়ে নিয়ে আসুন, বিয়ের ব্যবস্থা করুন। এই কে আছিস? এই কে আছিস? মোল্লাকে পাঠিয়ে দে। ওই পাড়ার মোল্লাই আইলো রে, পাহাড় বইটার ও ভাই কর বাসর ভাই কর কোয়ালে বাসা, পাড়ার মোল্লাই আইলো রে। পাড়ার মোল্লাই আইলো রে, পাহাড় বইটার ও ভাই কর বাসর ভাই কর কোয়ালে বাসা, পাড়ার মোল্লাই আইলো রে। সালাম সালাম জাহাপনা, সালাম। বলুন আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? মোল্লা সাহেব, হ্যাঁ জাহাপনা। আপনি তো জানেন বহুদিন পর আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, আর সেই পুত্র সন্তানের শুভ শাদী মুবারক আজ। শাদি মুবারক জাহাপনা। এই কাজটা আপনাকেই করতে হবে, তাই তো আপনাকে ডেকে পাঠানো। জাহাপনা, আপনি তো জানেনই আমাকে 14 গোষ্ঠী সুইদাই মোল্লা, আমরা মোল্লার গোষ্ঠী মোল্লাগিরি করেই খাই। আরে বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে যাবনা, আপনি তাহলে ভিতর বাড়ি থেকে বেড়াতে আসুন, আমি এখানে বিয়ের কাজ সম্পূর্ণ সমাধান করে ঠিক আছে। তারপর আপনাকে ডাকবো। হ্যাঁ, আপনি বিয়ের কাজটা সমাধা করুন, আমি ভিতর থেকে আসছি। ঠিক আছে যাবনা, আপনি তাই যান। ওই আরে আকাশেতে নাই রে বৃষ্টি, আকাশেতে নাই রে বৃষ্টি, মাটি খাইতা আল্লাহ রে আল্লাহ, আই রে খোদা আল্লাহ, আই রে খোদা আল্লাহ রে আল্লাহ, আই রে খোদা আল্লাহ। আকাশেতে নাই রে বৃষ্টি, আকাশেতে নাই রে বৃষ্টি, মাটি ভাইটা চাল্লা রে চাল্লা, আই রে খোদা আল্লাহ, আই রে খোদা আল্লাহ রে আল্লাহ, আই রে খোদা আল্লাহ। এই বাড়িতে বিয়ে হইবে, এই বাড়িতে বিয়ে হইবে, আইতে দিবে কত সিরা মরিবে, আইরে কত আল্লাহ। আমার নামটি সারা গালি মোল্লা, আইরে খোদা আল্লাহ। বারসার বাড়ির বিয়া, এই মোল্লা সাহেব, বিয়ের আপনাদের তাড়াতাড়ি সবারই করেন। কিন্তু দাওয়াত রইল, খাইয়া চিন্তা লেগে থাকবেন। এই, শালার নাতিন, শালার একটা নাতিন আছিল বিয়া পড়ামু, শালার নাতিন জানি কোথায় গেছে গা? ওরে কোথায় রইলে প্রাণের নাতিন, কোথায় রইলে প্রাণের নাতিন, আই গয়া আয়ে তুই আমার ঘরের হাল, আই রে খোদা আল্লাহ, আই রে খোদা আল্লাহ
নাই আরে ও নাতিন এই বিয়ার কিতাব দে বাসার বাড়ির বিয়া ভাই বিয়া পড়াইয়া চালু করে সঙ্গে কইলা চালু করে কিতাব লই না না মহরমের দশটা এই শালা কিরা না খবর শালা হটাইলে বিয়ার কিতাব দেগা বলি ফাটিয়া যায় গো শুনিয়া তার ঘটনা মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলে বাবাই ওই ইয়ারা ফাটিয়া যায় গো শুনে নিয়া তার মহরমের 10 তারিখে বিয়া পড়াইছে হ্যাঁ বাবা হায় হায় তো বাসার বাড়ি বিয়া ভাইয়া শরীয়তের গোয়ামাইয়া বিয়া পড়াও আমাকে বাড়ি বইরা এই নাতিন ওই আগো খাবার দে বিয়া পড়াবো এই তোকে থালি দে এই এই থালি দে খাবার চালু করো থালি দে বহার সময় কম সময় লেট হয়ে গেছে গা খাবার দেন তো খালি ফকির বকার বইয়া খাইয়া চালু করে টাকা বাসার বাড়ি বিয়া বিয়া বড় লাগা খাইলো চালু করে খা জানাবো গা বিয়া বড় খেয়ে জমগা এই চালু করে খাইয়া জাগা এই কানা ঠেকছে রে এই কানা কানা ঠেকছে রে এই রে চলা রে কানা ঠেকছে আর মারছে রে আর শালাই মরছে এই কি শালা করে দাওছে এই না তুই ভাই করতে এই কানা দাই ঠেকছে রে আর শালা শালা এই রে কানা বিদায় কর আবার মারছে রে কানা মানে হারে জিজ্জত মারছে নাতি কানা মানা ফলাই দে আই রে বাবা রে বাবা আতিরে চিন্তা মরা রে বাবা ও লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জাগা বাবা জাগা
জাগা বাবা তোর চৈত্য গোষ্ঠীর বাইরে রাখো বাবা জাগা হাই রে বাবা রে যা আরে বাইরে না যা 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 জাগা 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 লা লা সুবহানা কিন্দি কুমকুমিরা জালিম হাই লা সুবহানা কিন্দি কুমকুমিরা জালিম হাই রে হাই বাইরে হায় এই মুল লাগবো কেন বিয়া লাগবো মানুষ হাই রে হাই বাবা জাগা বাবা চৈত্য গোষ্ঠীর বাবা জাগা বাবা কষ্টে তোর বাবা চৈত্য গোষ্ঠীর বাবা জাগা বাবা বাবা লা লা সুবহানা কিন্দি কুমকুমিরা জালিম না 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 এই বিয়া বরাবো এই নাতিন এই মোলাবো আঙ্গ বানি আগে সুতি বানা আমি না এই ভাড়া করে বিয়া বরাই দেহিস তোর বিয়াও কিন্তু বরামু লাগে সুতি বানা এই দেরে সারা বরাইছো সারা দা এই নাতিন মোর কানে দেখে দে তুমি যা তো কে যা আসরা এই মোলাবো না রে এই সারা কানা যা এ বিয়া বরা লাগবো তাহলে বেন্ডা বাইতাইছি এই নাতিন এখানে বয় বেন্ডা বিয়া আহাই উজির সাহেবের কন্যা ঘরের পাশে বেন্না উজির সাহেবের কন্যা গঙ্গা পয়সা যাই সোলা এক বরবার সার পোলা 1,01,000 টাকা তাহলে মোহর ধার্য করিয়া এই যে দেখো কীর্তন খোলা বাজার লেখা দিয়া এই যে এইটা আড়াই ভাড়া মাঠটাও লেখা দিয়া মারুবান তুমি বলো কবুল কবুল এই শালা দেহিস তোর কিন্তু বিয়াই ফেলে বরামু আচ্ছা কবুল তখন কইছে রাত খানা মোনাজাতর আমি নয়া আল্লাহ আমি বাঙ্গারিরা মাথা পিতা তুমি সুখে রাই গো জামিন আরে যা খাইলাম 50 খাইলাম বাসার বাড়ি গতাই খাইলাম কত কানাই খাইলো কত কুতাই খাইলো মুন্সি খাইলো মৌলবি খাইলো আমাকে বাড়ির নিগা কিছুই দিল না না তিনিস আরে জাগো ইমান আছে তাকে বেঈমানদার বানাও আর জাগো ইমান আছে গো বাবু তাকে কিছুই তুমি দিও না আমি যাব না আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ সমাধা করেছি আমাকে বিদায় করেন মোল্লা সাহেব যাব না বিয়ের কাজ সমাধা হয়েছে হ্যাঁ যাব না বিয়ের কাজ সম্পূর্ণ সমাধা করেছি আমাকে তো আবার জানেনি বহু দূরের রাস্তা কিছু এই যে ও আচ্ছা 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 ওইটা তো আপনাদের একটা পেশা তাই না হ্যাঁ যাব না ওই যান আমার দারোয়ান অপেক্ষা করছে আপনাদের জন্য কিছু নিয়ে দিয়ে দিন যাব না বাকি টাকা এই যে বাকি বাকি না নগদ দেন ওই মূল গেটে দাঁড়িয়ে আছে খুব পরিশ্রম হয়েছে যাব না আমি জানি কিছু বাড়াইয়া আমি তো জানি সালাম যাব না আপনারাও কিন্তু ভালো থাকেন তুমি বিদায় নিয়ে এসো আমরা বাইরে অপেক্ষা করছি চলো যাপড়া আমরা বাইরে পিতা পিতা গো আপনি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে রে পিতা ওরে মারুবান তোকে বিদায় করে দিয়ে আমি কেমন করে এই গৃহে বাস করবো পিতা বলো মা বিদায় দে
আমাকে আর পাগল করে দিয়েছিলে রে মা। এই আশীর্বাদ করবে পিতা গো, ও পিতা থাকি যেন ভালো গো, পিতা পিতা আমি কাঁদিছি রে মা।